পোস্ট গ্রেড করার জন্য বাহিরে যাওয়ার বাহানা করে এবার নিজেদের কন্ট্রাক্টের শর্ত পূরণ করতে চলেছে সার্থক এবং স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের বাবার কাছে গিয়ে বলতে থাকে যে বাপি, তোমাকে আমি আগেও জানিয়েছি, এখন আমি তোমাকে একই ডিসিশনটা জানানোর জন্য এখানে এসেছি। আমি আর এ বাড়িতে কোনো মতেই আর থাকতে পারবো না, কারণ আমি আমার পোস্ট গ্রেড করার জন্য ডিসিশন নিয়ে ফেলেছি যে আমি এই শহর থেকে বাইরে অন্য কোথাও শিফটিং নেব এবং সেখানে গিয়ে আমি আমার পোস্ট গ্রেডসের সকল পড়াশোনাটা কমপ্লিট করতে চাই। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে এটা কি নিতান্তই তোমার একার সিদ্ধান্ত, নাকি তোমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বসে তোমরা ডিসকাস করে সেই সিদ্ধান্তটা নিয়েছো বলো তো? কারণ আমি যতদূর বুঝতে পারছি যে স্রোত, এই সিদ্ধান্তটা তুই শুধুমাত্র নিয়েছিস কারণ তোদের সেই কন্ট্রাক্ট ম্যারেজের যে শর্তটা ছিল সেটা পূরণ করার জন্য, এছাড়া কোনো কিছু না। কারণ এখানে এই শহরে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেখানে কিনা তুই তোর পোস্ট গ্রেডসেটা কমপ্লিট করতে পারিস, কিন্তু তা সত্ত্বেও তুই এই পোস্ট গ্রেডের মিথ্যে তালবাহানাগুলো করছিস শুধুমাত্র আমার চোখে ধুলো দেওয়ার জন্য। কিন্তু কতদিনে বা তুই তোর বাপির কাছ থেকে সকল সত্যটা আড়াল করতে পারবি বলতো? তো ঠিক সেই সময় স্রোত যখন ওর বাপির কাছ থেকে সকল কিছু লুকিয়ে উপরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি এই পোস্ট গ্রেডের তালবাহানাগুলো যে করছো সেটা তো বাপি অলরেডি বুঝতে পেরে গেছে, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে কি আমরা আমাদের এই সম্পর্কটাকে নিয়ে নতুন করে কিছু ভাবতে পারি না? তুমি কেন এত তাড়াতাড়ি আমাদের সম্পর্ক থেকে মুক্তি পেতে চাইছো বলো তো? তোমার কি দম বন্ধ হয়ে আসছে এই সম্পর্কতে? তখন স্রোত বলতে থাকে যে স্যার, সত্যি যদি বলতে হয় তাহলে আমি অস্বীকার করব না যে আমি এই সংসারটা এবং এই সম্পর্কের মধ্যে অস্বস্তি বোধ করছি না। সত্যিকার অর্থে আমার এখন দম বন্ধ হয়ে আসছে এই সম্পর্কটার মধ্যে, কারণ যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, যেই সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি সেই বিশ্বাসটুকু নেই, তাহলে সেই সম্পর্কটা টিকিয়ে রাখার মানেটা ঠিক কী আছে বলুন তো? কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমরা যতই হাজব্যান্ড ওয়াইফ প্রিটেন্ড করার চেষ্টা করি না কেন, কিন্তু কোনো মতেই কিন্তু আমরা সেই আইডিয়াল কাপল কোনোদিনও হয়ে উঠতে পারবো না, কারণ আমাদের মধ্যে সেই ভালোবাসাটুকুই নেই। আর সেই ভালোবাসা কোনোদিন আমাদের মধ্যে তৈরিও হবে না। তখন সার্থক বলতে থাকে যে তুমি এতটা শিওর হয়ে কী করে বলছো যে আমি তোমাকে ভালোবাসি না বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার, যখন কেউ কাউকে ভালোবাসে না তখন তার হাবভাব থেকে শুরু করে তার চাল চলন সব কিছুতেই সেই জিনিসটা প্রকাশ পায়। কিন্তু আপনি এতদিনও যখন আমাকে ভালোবাসতে পারেননি, বা আপনার কোনো দিনও যখন আমাকে আপনার যোগ্য বলে মনে হয়নি, তাহলে সেটা তো 110% আমি গ্যারেন্টিতে আপনাকে বলতে পারি যে আমরা একদমই দুজনের জন্য, একে অপরের জন্য আমরা কম্প্যাটেবল না। এবং যেখানে সম্পর্কে কিনা আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে কম্প্যাটেবল না, সেখানে আমার মনে হয় না যে সম্পর্কটাকে টিকিয়ে রাখার কোনো মানে আছে। তাই সময় থাকতে আমি চাই যে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজটা শর্ত পূরণ করার জন্য হলেও আমরা একে অপরের থেকে বিচ্ছেদ গ্রহণ করে নিই, এবং আপনি আপনার জীবনে নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস করুন এবং আমি আমার ক্যারিয়ার নিয়ে নিজের উপরে ফোকাস করি। অন্যদিকে সার্থকের বাবা সার্থকের পিসিমণিকে বলতে থাকে যে বুঝেছিস সীমা, আমার কেন যেন মনে হচ্ছে যে আমার আর এর মধ্যে কিছু করার নেই। এবার যে করেই হোক না কেন আমাকে রাইয়েরই সহযোগিতা নিতে হবে ওদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। একমাত্র রাই পারে ওদের সম্পর্কটাকে নতুন জোড়া লাগাতে, কারণ আমার যতদূর মনে হয় যে সার্থক যথেষ্ট পরিমাণে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আগ্রহী, কিন্তু স্রোত ইচ্ছাকৃতভাবে সার্থককে ভুল বুঝে এই সম্পর্ক থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করছে, কিন্তু সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।